এখনই হাসিনা চাঁপাই নবাবগঞ্জে ভারতের লোক দিয়ে হাসলিয়া বোমালিয়া পেটে দিত। ভারতের মোকাবেলা করার জন্য চাঁপাইয়ের লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে, কথা ঠিক কিনা? দরকার হলে এই বগুড়া থেকে 10 লক্ষ লোক চাঁপাই দিয়ে আমরা মোকাবেলা করব। আশ্চর্য কথা, তুমি পালিয়ে গেছো। মোদি কেমন চার্জ করছে এক এমপি, মোদির সংসদে এমন এমপি চার্জ করছে ভিসা ছাড়া। কোন বুদ্ধিতে তুমি হাসিনা ঢুকালে? আমরা হজ করবার গেলে সব জায়গাতে ইমিগ্রেশনে 10 বার করে চেক করে, আর হাসিনা একলা গেল, কাপড়ও নিল না, ব্যাগ নিল না, কোনকে বাঁচিয়ে দেওয়ার জন্য পোস্টাল নাই, তার হ্যান্ডবিল নাই, মোবাইল নাই, কোনো ভিসা নাই, কোনো কিছু নাই। তুমি ঢুকালে কেন? জবাব দিতে পারেনি মোদি। মোদি জবাব দিতে পারেনি। ভারতের লোক ওর উপর খেপা। টুডে অর টুমরো আমার রসুল বলছেন গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি উকালু ফিহা। আমার রসুল বলেছেন এমন একদিন আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জানমাল খরচ করে শহীদ হয়ে যেতাম। আজকে জাতির কাছে প্রশ্ন, আমরা ইমানদার, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর আইন মানতে অসুবিধা আছে? এদেশটার সবচেয়ে বিশ্বের মধ্যে মুরব্বী হলে 1 নম্বর ইউনূস, ডক্টর ইউনূস। উনি যেদিন ওই জাতিসংঘের মিটিংয়ে ঢুকেছেন প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। হয়তো আমরা ওনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, বলেছি, কিন্তু ওনার ক্ষমতা দিয়ে বোঝা গেল ওনার মাল আছে। কি এই যে মনে করেন কেউ করছে ভোট তাড়াতাড়ি হোক, ভোট দিয়ে কি করবেন? যে ভোট দেয়া বাসার ভাই পাশে 11,000 ভোট, আর প্রতিদ্বন্দ্বী পাশে 390 ভোট। ওই হাত দিয়া এই বাসার ভাইয়ের ভোট ওকি দিচ্ছে, ওরই ভোট দিয়ে সে দিতেছে। তাহলে এই যে হাতগুলা খারাপ, ওরাই তো চেয়ারত বসে আছে। তো না সরে যদি দিই উনি আবার ভোট উনকে করবি। আল্লাহ কোরআনে বলছেন, জ্ঞানের কথা শোনেন, আল্লাহ কোরআনে বলছেন যে আমি মাথার নামে আয়াত দিছি, ব্রেনের নামে দিছি, জিহ্বার নামে, দাঁতের নামে, মুখের নামে, নাকের নামে, কানের নামে, চোখের নামে, এরপরে আত্মা রুহুর নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে, আছে না নাই? আচ্ছা বলেন তো এইগুলো অঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটি? বন্ধ অতি সোজা পিএইচডি করে আসা লাগবে আমার কাছে। যার চোখ কানা হয়ে গেছে ওরই ক্ষতি, ওর বইয়েরও ক্ষতি হয় না। কত মানে কে ভাই, আমার চোখ কানা হতে বাসের ভূতে লেগে আমার ক্ষতি হবি, আমার স্ত্রীর কিছু হবি, জীবনে আউ কবে না, খালি হয়তো কবার লাগবে। হ্যাঁ রে আপনার কি হবে কতক্ষণ? যার কান ঠসা শুনবার পায় না ওনার ক্ষতি হবি, ওনার মায়েরও ক্ষতি হবে না। আমার পা রেল স্টেশনে লাইনত করে পা কাটা গেছে, আমার কষ্ট হবে, আমার বাবার কিছু হবে না, গ্রামের কিছু হবে না, দেশের কিছু হবে না। আমার যতগুলো আমি মারা যাই আমার ক্ষতি হয়, কিন্তু দুনিয়ার কারু ক্ষতি হয় না, দুনিয়ারও কোনো ক্ষতি হয় না। আমার আব্বা 96 সনে 1996-এর 2রা নভেম্বর মারা গিয়েছেন। আমার বাপ মরে গেছে, দুনিয়া আরও ভালো হবে। এখানে রাস্তায় শুনে কতক্ষণ টাকা, তাহলে মরে গেলে তার ক্ষতি, চোখ কানা হলে তার ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি হয় না। আমাদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে, 2টা অঙ্গ আছে, এই 2 অঙ্গ যদি ক্ষতি হয় দুনিয়ার ক্ষতি, ওই মানুষের ক্ষতি, এই ক্ষতির সাথে পুরো জাতি জড়িত। সেই 2টা অঙ্গের নাম হলো 2টা হাত। কয়টা হাত? আমার আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আব্দুল কাদের ভাই কোন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। তার মানে হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর সরকার হাতত ব্রেক দিয়ে থুছিল, এইভাবে কোনো ভোট দিবার পারবো না।
এই কথা কোন না? তাহলে এই বাংলাদেশ খারাপ করলো এই হাতের জন্য, কথা ঠিক কিনা? হাত খারাপ, বাংলাদেশ খারাপ। আজকে আল্লাহ তাআলা আমাদের হাত কি করে দিয়েছেন? হাত খুলে দিয়েছেন। এখন বাংলাদেশ একবার শান্তিতে ভরে গেছে, কথা ঠিক কিনা? মাত্র 16,000 লোকে দেশ ভালো চালাতে পারেনি, কিন্তু মাত্র 14 জন লোক বাংলাদেশ ঠান্ডা করে দিয়েছে। কি এনা কষ্ট হবি, গরিবের যদি হাতত সংসার যায় এনা কষ্ট হবি ভাই। তো এই কষ্ট মানে নেওয়া লাগবি। কিন্তু সরকারি অফিসাররা এরাই বেশি উৎপাত করছে, স্ট্যাটাস দিচ্ছে, ইটার দাম বেশি, ওটার দাম বেশি। তার মানে কি ওরকে ঘুষের টাকা কমে গেছে। এখন এই বেতনে হাত পড়তে গেল, বেতনে হাত পড়তে দেখে ওরাই লাফাচ্ছে। আর গরিব মানুষে ভ্যান ছেলে সোলফোল মাথার বাড়িচ্ছে না, 60 টাকা কেজি আলু, 25 টাকা কেজি মূলা, ই খায় কি দেয়া? আমিয়া এই বাংলাদেশে যদি সরকারি অফিসার আর যত প্রশাসনিক কর্মকর্তা আছে এনারা কোনোদিন ভোট দেয় না। ভোট দেয় কল্যা আলা, মূলা আলা, কসমেটিক আলা, বাদাম আলা, বাগুন আলা, ভ্যান আলা, রিক্সাওয়ালা। সাধারণ জনগণের ভোট নিয়ে দেয়, ওরাই বেতন বাড়ায়। কি আজ ইউরিয়ার সারের দাম কত? 1360 টাকা। টিউনিশিয়া ফসফেট নাই, ইরি মৌসুম চলিচ্ছে, সার নাই, ইউরিয়ার দাম বেশি। কোনোদিন সংসদে এনে মারামারি হলো না। অ্যামিস্টার টপ একটা ওষুধ, এই ওষুধ না দিলে ধানের দানা হয় না, চিটা ছাড়ে না, ছত্রাকে শেষ হয়ে যায়। এই অ্যামিস্টার টপ 1630 টাকা বোতল। সরকার কি পারতো না যে আমরা 500 টাকা বিক্রি করবো এই বোতল, আর বাদ বাকি টাকা আমি সরকার কোম্পানির দেবো, জনগণকে 500 টাকা দিয়ে দাও? সরকার পারতো না? কিন্তু সরকার এগুলো করবে না, খালি মাল গোছাও, মাল গোছাও, কথা কর না? এই যত টাকা বাংলাদেশে আছে এই টাকা যদি খালি সঠিকভাবে ইউটিলাইজ হতো, সঠিকভাবে যদি বন্টন হতো, আমার বিশ্বাস বাংলাদেশ টুডে অর টুমরো সব দিক দিয়ে নিরাপত্তা দিতে পারবে, কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা বলতেছিলাম খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তৃতীয় বক্তব্য রাসূলের, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। কার বক্তব্য এটা কোন? তো আল্লাহর। এই বক্তব্য হলো রাসূলের। মসজিদে নববীতে উনি যখন রাষ্ট্রপ্রধান, ওই সময় উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার নবী বলেছেন আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সবচেয়ে নিরাপত্তার যুগ। জোরে বলুন ঠিক কিনা? আমার সভাপতি সাহেব আব্দুল কাদের ভাই, উনি আমার অনেক মুরব্বী, উনিও খতিব, উনিও মসজিদে জুমার খুতবা দিয়েছেন। আমার সভাপতি সাহেব মুরব্বী, ইনিও খুতবা দিয়েছেন, কথা ঠিক কিনা? উনিও বলেছেন খয়রুল কুরুনি। প্রায় ওনার বয়স 90 বছর। 90 বছর হলে বাংলাদেশে বলছেন খয়রুল কুরুনি কারনি। আমি 47 বছর হলে ইমামতি করি, আমিও বলি খয়রুল কুরুনি কারনি। কোনো মুক্তাদি কোনো মোতাল্লি ইমামের সাথে প্রতিবাদ করে নাই। হুজুর আপনি খয়রুল কুরুনি কারনি বলছেন, রাসূল বলেছেন আমার যুগ সেরা যুগ, আপনি যে খুতবা পড়তেছেন খয়রুল কুরুনি, আপনার যুগ কি সারা যুগ? কে ভাই আমাদের যুগ সারা যুগ ভাই? হ্যাঁ আমাদের যুগ কি সারা যুগ? আমাদের যুগ তো সারা নাই। আমাদের যুগে সুদ আছে, চুরি আছে, জেনা আছে। কি কথা কোন রেখা? এই যে ওই ভাই বগুড়া বড় মসজিদের ইমামতি করেছেন, উনি অনেক দিন আমি দেখেছি বড় মসজিদে জুতা থয় হলো ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বাক্স এইভাবে থতে, সামনে থতে। এখন মুসল্লি জুতা ও করে জুতা এইভাবে ধরে আগে জুতা চৌকাট পার করে, তারপরে নামাজে ঢোকে। জুতা কি ভাগ্যবান রে বাংলাদেশে! জুতো আগে জুম্মার ঢোকে, তারপরে মুসল্লি ঢোকে। দেখিতেন কোনোদিন? দেখিতেন? হ্যাঁ কথা কর। সেই জুতা লিয়া দা ওই বড় মসজিদের ওই প্রত্যেকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স আছে, ইনকার থয় তুইয়া কোনো মুসল্লি আছে চোখ মুজে নামাজ পড়ে কি বলে না? হ্যাঁ ওই চোখ মুজে সেজদাত গেছে, ওটার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। এই কতক্ষণ জুতো, তাহলে বাংলাদেশের মানুষের নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। কতক্ষণ চুরি বন্ধের মতো একটা আইন বাংলাদেশের তাম মসজিদের ইমামগুলি যদি প্রতিবাদ দিত, শিক্ষা দিত, আমার দেশে যে কেউ ক্ষমতার যাক হাত কাটার আইন কায়েম করত। কিন্তু কোথায় হলো মুসলমান?
এই জন্য খয়রুল কুরুনি কারণী, রসুলের যুগ ছিল সোনার যুগ, আমাদের যুগ কোনো সোনার যুগ নয়, এটা চোরের যুগ, লোহার যুগ, লোহা দিয়ে গুলি বানায় আর বকত গুলি করে। আর রসুলের যুগ ছিল সোনার যুগ। এই সোনার যুগ তৈরি হবে কি দিয়া? হুজুর আগামী শুক্রবারে এই সোনার যুগ কিভাবে নবী তৈরি করেছিলেন সেই বক্তব্য দিতে হবে। বলুন তো, রসুল ওই সময় মূর্খর সমাজে সোনার যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? জনগণ কি দিয়ে? এই কোরআন দিয়া। মানে কি, মূর্খ মানুষরা ছিল কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। ওরা সব জানে, পিএইচডি করেছে, এই পাস বিএ পাস, আর কি কোরআনের কথা জানে না ভাই। কিন্তু কিছু কয় না, এই কোরআনের আইন ওরকে সহ্য হয় না। কিন্তু জনগণ যদি সহ্য করে নেয়, এইবার একটা খেল করা সম্ভব। কতক্ষণ না একটা বার কোরআনের আইন আমরা দেখতে চাই বাংলাদেশে, দল মত নির্বিশেষে। কোরআনের আইন ছাড়া পৃথিবীতে নিরাপত্তা, সুশাসন, ন্যায় বিচার কোনোদিন সম্ভব নয়। 47 বছরের বক্তৃতা করি রে, হ্যাঁ হ্যাঁ মামলা দিয়া 14 বার জেলত তুলিছে। আবার জেলখানা ঢোকার সময় আমাকে কইতে, হুজুর টুপি খোলেন। কে কইতে, চুল এনা বড় আপনার, দেখি তো চুলের মধ্যে কিছু আছে নাকি। তা আমি কি করা লাগবে, টুপি খুললাম, তখন করছে এনা হাত দিয়ে বাড়ি দেন চুলত। কে কইতে, কাঁদার পুরো টুরো আছে নাকি দেখি। আমার বারে আমি 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনার, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করি, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি। ওই মানুষের একটা ব্যথা হতো, হুজুর উনি আবার 13 সালে আমার নামে মামলা দিতে। মনের দুঃখে বিয়ে না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দেখি বিয়ে পড়াবো না, তোরা বউ পাস কেমনি, তোরকে সোল হয় কেমনি। আব্দুল কাদের ভাই হচ্ছে বিয়ে পড়াচ্ছি, তারই বেটা 13 সালে মামলা দিতে বলছে। 1,20,000 টাকা নিতে ওই মামলার আমার জামিন নিতে হাইকোর্টে। একটা মামলার জামিন বগুড়া কোর্ট দেয় না, সব হাইকোর্টে। শেষবারের মতো আমার বাড়িতে এক গাড়ি পুলিশ গেছে, যা যখনই দিয়েছে আমার মাথা ঘুরে গেছে। আমি তো বাড়িতে আছি, এখন করি কি, গিন্নি বললাম কে কি আজ তো ধরা দেওয়া লাগবে। কোথায় ধরা দেওয়ার অসুবিধা নেই, মানে দৌড়ে কি করবেন যদি গুলি করে। তা আমি এখন চিন্তা ভাবনা করি কিভাবে বাঁচা যায়। তখন চিন্তা করলো যে গরুর গড়ার মধ্যে যা হয়ে গরুর গড়ার মধ্যে সিজরে বাঁচার ভাই। গরুর গড়া, গরু আমার 7টা, গরু গড়ার ছুজি, গরু আমার সঙ্গীত চার চিন্তা করছি কে রে মালিকি ঠিক রে। তখন আমি আর মুখদিকে লারি, ওই কিছু করে না, ফোসফাস কিছু করে না। তখন আমি ওটি, তখন আল্লাহর প্রশংসা, তখন আল্লাহ তোমার যে এত বড় শুকরিয়া করব, আমি তো ভাষা পাচ্ছি না। কে? কারণ এই গরুর যদি আর জবান থাকতো, এই গরুই ফোন করে পুলিশও খোলেনি যে এটি গড়ার মধ্যে আছে। মানে 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ গেছিল। কথা বলে কথা বলে ওরাও বুঝতে পারেনি যে গরুর গড়া দেখ। এই বক্তৃতা যারা শুনিচ্ছে, পরবর্তী দেশ যদি ইনকা হয় মোট পুলিশ গড়াও দেখবি হয় না। আমাকে মামলা দিয়ে শান্তি নাই, জেলখানার বিছনে থুয়াচ্ছি। আহা, এই বগুড়াতে 300-র মতো মাদ্রাসা, 450-র মতো মসজিদ আছে বগুড়া শহরে। ওটি জয়পুরের রাজ্জাক কাছে কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেল। লটারি চাইলে একটা মিছিল করলো না ইমামরা মৌলবীরা, বাটাম ফাটাবি। এই কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমাদের হাতে ক্ষমতা নাই, কিন্তু আমাদের সার্কুলার আছে আল্লাহর। সার্কুলার এত বক্তৃতা দিই, খালি ইথারের মধ্যে ঘুরতেছে, কিন্তু ডাউনলোড করে নামার লাগবে সংসদে। কতক্ষণ ডাউনলোডের জায়গা কোনটা? সংসদ। এই সংসদে ডাউনলোড করলে সব আইন দেশে কায়েম হবে। ওই ডাউনলোড করার বাহিনী 151 জন বাহিনী সংসদে দিতে হবে, কথা দেখি না। তাহলে ওখানে এই বক্তব্যগুলো ডাউনলোড করে আইন হিসেবে কার্যকর করবে। এদেশে কোনো অন্যায় থাকতে পারবে না। ভাইরা আমার, একজনের স্ত্রীর মাথার চুল 1.5 হাত, কয় হাত? উকুন হচ্ছে
উকসি আছে, খুকসি আছে, আর অ্যালার্জি আছে। 5 লাখ টাকা ফুরাছে, কিন্তু চুলকানি ভালো হয়নি, উকুন যায়নি, খুকসিও ভালো হয়নি। তখন বেচারা এখন সুখে সুখে মরে যাচ্ছে ওনার স্ত্রী। হঠাৎ করে এক মূর্খ মানুষ করছে, চাচা আপনার স্ত্রীর এই অসুবিধা আমি শুনলাম, আপনার কি ভালো হয়নি? না বা মরার দশারে 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। উনি তখন বলছেন ওই মূর্খ মানুষ যে চাচা 5টা টাকা আমাকে দেন তো। কে? 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো করে দেবো। তখন 5 টাকা অক দিয়েছে। ওই সাধারণপুর আসে 9 মাইলে একটা দোকান হচ্ছে বেলেট লেছে। কি লেছে? বেলেট লেছে। নিয়ে দেওয়ার স্বামীকে দিছে, স্বামী একে মাথার চুল মুট কামে দিছে। কামানের পর দেখে খুকসি নাই, উকুন নাই, চুলকানিও নেই। কথা বুঝলেন আপনি? এটা যখন না চায় তখন খুশি তো করছে, আপনি হাসিচ্ছেন কে? আপনার কি উপকার হলো জানেন? এর যদি আরো 6 মাস আগে যদি কামে দিলেন হিনি, একদিন চুল আরো 1 হাত বড় হলো নি। কতক্ষণ দেখা তো এই যে আমরা বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম হলো ঢাকার সংসদ। মানুষের মাথা দুকুন হলে এর ওষুধ হলো বেলেট দিয়ে কামান, আর ওই সংসদ হলো বাংলাদেশের মাথা। ওটি চুলকানি, খুকসি, উকসি, জুনের অ্যালার্জি হতে, ওটাকে এইবার আমাকে কামিয়ে ফেলে দেওয়া কারা কারা 2 হাত দিয়ে কামাবেন? হাত তোলে। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কামান ছাড়া কোনো উপায় নাই। কি করা লাগবে? ওই খুকসি ছাড়ালে কামান লাগবে। তাছাড়া মনে করবেন না বেলের ছাড়া যতই বক্তৃতা আমরা দিচ্ছি, ওরা সুযোগ খুঁজিচ্ছে। তুই চাপা মারিচ্ছ, খালি ক্ষমতার যদি যায় তোকেই তুলমু। আমরা তো মরেই আছি, এখন ওভার ডিউটি জীবন খাচ্ছি। আল্লাহ করছে, আল্লাহ তাহাজ্জুদ করে, আল্লাহ ঘুমাবো না, তোমার রাজত্ব থেকে কবরে ঘুমানোর তৌফিক দাও। কথা কি? বক্তৃতা সব আছে বাংলাদেশে, কিন্তু কোরআনের রাজ নাই। এই কোরআনের রাষ্ট্র কায়েম করলে এই যুবক ভাইরা আল্লাহর জান্নাতে যাবে, মুরব্বীরা আবু বকরের সাথে জান্নাতে থাকবে, যারা সরকারে থাকবে, যারা নেতা হবে, এনারা সর্বপ্রথম আরশের নিচে জায়গা পাবে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর জীবদ্দশায় মাত্র 10 বছরে নামাজ পড়লেন উমর ফারুক। নামাজের পর উনি যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, আবু বকর আমির হলেন। আবু বকরের বিদায়ের পর উমর ফারুক আমির হলেন। উনি যখন আমির হলেন, এই মানুষটার পক্ষে আল্লাহর রাসূল এমন একটা হাদিস বলে দিয়েছেন, লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউকানা উমারকে নবুয়ত দেওয়া হতো। সেই মানুষের ভাগ্যে দ্বিতীয় মুসলিম জাহানের আমিরের দায়িত্ব এসে গেল। উনি রাতের অন্ধকারে ঘুরতে 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 হঠাৎ করে একদিন উনি রাস্তায় দিয়ে চলে যাচ্ছেন মরুভূমির ভেতরে। দূর থেকে দেখেন একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উনি চলে গেলেন ঝুপড়ির নিকটে, গিয়ে দেখেন একটু অপেক্ষার পরে একজন মহিলার গলার আওয়াজ, আর্তনাদের আওয়াজ, কান্নার আওয়াজ উমরের কানে ভেসে আসলো। কিছুক্ষণ পরে একজন যুবকের গলার আওয়াজ উমরের কানে ভেসে আসলো। হঠাৎ করে উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, তোমাদের এত কষ্টের আওয়াজ কেন? কান্নার আওয়াজ কেন? কি হয়েছে তোমাদের? এত দুঃখ, এত যন্ত্রণা কেন? ওই যুবকটি বলল, রে পথিক, আপনি চলে যান, আপনার এইগুলি শুনে লাভ হবে না। আমরা যে কষ্টে আছি, আমাদের এই কষ্ট নিয়ে আমরা থাকি, আপনি চলে যান। উমর ফারুক প্রতি উত্তরে বললেন, রে যুবক, রে বেদুইন, একটু বলো না, আমি যদি তোমার এই কষ্টে একটু সাহায্য করতে পারি, তোমার হয়তো কষ্ট লাঘব হতে পারে, বলো না, আমি একটু জানতে চাই কি দুঃখ বেদনা তোমাদের এই ঘরের ভেতরে। জোরে কন্যা মারহাবা। এইবার বেদুইন বলে দিল, রে পথিক, আমার ঘরে একটা স্ত্রী গর্ভবতী ছিলেন, প্রসব বেদনা উঠে গেছে, এত যন্ত্রণা আমার স্ত্রীও সহ্য করতে পারছেন না। তার এই কষ্টের কারণে
আমি দুঃখ করছি, কিন্তু এখানে প্রসবের বেদনার সময় একজন নারী দরকার প্রসব কাজে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু কোনো নারী নাই। আমি তার স্বামী, আমি কিচ্ছু জানি না প্রসবের সহযোগিতার ব্যাপারে। আর সে আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমিও কাঁদি। এই হলো আমার ঘরের ভেতরকার খবর। বলার সাথে সাথে ওমর ফারুক 1 সেকেন্ড দেরি করলেন না, তীব্র গতিতে চলে গেলেন, মরুভূমির প্রান্তর পেরিয়ে বাড়িতে চলে গেলেন। দরজার ভিতরে ঢুকে আব্দুর রহমানের মা বলে চিৎকার করলেন, ওগো আমার স্ত্রী আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী উঠলেন, এত তাড়াহুড়া কেন, কি জন্য আপনি এত তাড়াহুড়া করছেন, ডাকছেন? উনি বললেন, ও আমার স্ত্রী, আজকে জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দিবেন, জান্নাত কিনতে হবে তোমাকে, তাড়াতাড়ি করে উঠো। উনি বললেন, আপনি তো জান্নাত ক্রয়ের জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে শুরু করে রাত দিন 24 ঘন্টা মানুষের কল্যাণে আপনি নিয়োজিত আছেন, আপনি কেন জান্নাতটা কিনলেন না? ওমর ফারুক বললেন, রে রে আমার স্ত্রী, তুমি জানো না আজকে যে জান্নাত বিক্রয় দিবে আল্লাহ, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। ও আপনার স্ত্রী তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তুমি যদি কিনতে চাও উঠো, তাড়াতাড়ি ওঠো। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি বুঝতে পারলাম না কি কারণে আমাকে জান্নাত আল্লাহ দিবেন। উনি বললেন, ওই মরুভূমির এক প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রী গর্ভবতী, তার প্রসব বেদনা উঠে গেছে, তার হেল্প করার জন্য কোনো নারী নাই, শুধু তার স্বামী আছে, কিন্তু সে বোঝে না। তুমি যদি আজকে ওই সন্তানটা ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। ওনার স্ত্রী বললেন, চলুন যাই। উনি বললেন, না, নতুন পুরাতন কিছু শুকনো কাপড় নাও, আমি বাইতুল মালে যাই, কিছু গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, তেল, কিছু রসুন, পেঁয়াজ দেব, খাদ্য খোরাক নিয়ে চলো যাই। মরুভূমি প্রান্তর দেয়া রাস্তা ধরে চলে যাব। উনি নিলেন বাইতুল মাল থেকে নিজের পিঠে নিজের বস্তা উঠাইয়া উনি চলে যাচ্ছেন সেই ঝুপড়ির নিকটবর্তী। মাঝপথে গিয়া উনি বললেন, ওগো পানের স্ত্রী, তোমার কাছে আমি একটা সাবধান বাণী শুনে দেই। বলে, কি সাবধান বাণী? তুমি যে খলিফার স্ত্রী, আমি যে খলিফা ওমর, খবরদার আমাদের পরিচয় তুমি দেবা না। তুমি ভেতরে ঢুকবা, সন্তান ডেলিভারি হবে, নিশ্চুপে তুমি বেরিয়ে আসবে, আমাদের পরিচয় কখনো তুমি দিতে পারবে না। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর ভাষা পরিচয় দিতে মন খারাপ করছে, কথা ঠিক কিনা? এখনকার আবার বক্তারা বক্তৃতা করে নেমে দেখায়, ক্যাঙ্কা হলো মার মরদি রে, তুই আর করছে মানুষ ক্যাঙ্কা হলো, মানুষ তোর পাম দিচ্ছে সেই রকম। আবার নেতারা 4 হাত ইটা বাড়িছে, 4 হাত ইটা বাড়ি ওটি নেম প্লেটে করছে উমুক নেতার সৌজন্যে। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা নিষেধ করছে, খবরদার আমাদের পরিচয় দিবে না। আল্লাহু আকবার। চলে গেল ঝুপড়ির নিকটবর্তী নিকটতম এরিয়ার ভিতরে যেই উমর ফারুক দূর থেকে বললেন, রে বেদুইন, তুমি বাড়ির বাহিরে যাও, আমি একজন মহিলা এনেছি, তুমি তাড়াতাড়ি করে বাইরে যাও। মহিলা ঢুকবে, তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করবে। বেদুইন চলে আসলো বাহিরে। ওনার স্ত্রী ঢুকে বললেন, শিক্ষিতা হাতের স্পর্শে অতি তাড়াতাড়ি একটা ইহুদির ঘরে এত সুন্দর, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। খলিফার কথা শোনা মাত্রই যুবকের কলিজায় থরথর কম্পন শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের খলিফা কারা? আরে কেসিপিতে কাপড় কাটে এরা খলিফে, কথা কোনে গা? বাংলাদেশের খলিফা হলো দর্জিরা, যাই কেসিপিতে কাপড় কাটে। আর সৌদির খলিফা কদি ওই ইহুদি বুঝতে পারছে। এই যদি এই সরকার যদি ক্ষমতার থাকলো নি, যদি আমি বলতাম প্রধানমন্ত্রী এই কথা কষে, তখন আপনারা কার কথা মনে করতেন? তাও ভয় কয় না রে, প্রধানমন্ত্রী করলে কার কথা বুঝবেন? শেখ হাসিনা। আর যদি কয় সাবেক প্রধানমন্ত্রী, তাও মানুষ প্রধান এলিমেন্ট কি কর্ম রে? সাবেক প্রধানমন্ত্রীকে তো অক্ত তুই চিকিৎসার জন্য যাবারই দেবো না, এখন গেল গে
বা আপনি করতে বেশি দেরি করলে আমার জেলে ঢুকামো কি কথা রে মুই একলাই দেখতে লাগতে পারে কোনো এমপি মন্ত্রীর কথা শুনিনি খালে দেয় না কথা দে আমাকে তাড়াতাড়ি ইয়ে করো ওই চিকিৎসার জন্য অনুমতি দাও কোথায় তুমি তো বৃদ্ধ মানুষ তুমি তো মরেই যাবে চিকিৎসার কি দরকার কি বদমাইশ মানে আরে এগুলো আপনাকে নেতা এখনো করা সাহস পায় না রে আমরা কই এগুলো আমরা বলি এই কথা তুই কোন সাহসে বলু যে তোমার এখন মরার সময় হাতে চিকিৎসা করে কি লাভ কে এই কথা মানুষ খাওয়া যাবে কেনা সাহস কিরে তাও এইটা শুধু মাস্তানি করে গেল হ্যাঁ 3 বারের প্রধানমন্ত্রী মাত্র 2 কোটি টাকার একটা মামলা দিয়া তাকে জেল দিয়ে মেরে ফেলে দিল কত হাজার কোটি টাকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জয় আর হচ্ছে পলক 49,500 কোটি টাকা লুট করছে 49,500 আর আর খালেদা এটি 2 কোটির ইস্তিমখানার টাকা ব্যাংক করতে আছে রে তা আপনারা এগুলো কবার পারেন না আমি এই যে বক্তৃতা করি আপনাকে নেতারা কয় বুঝছেন সভা তো এগুলো কয়ই না তার মানে আমরা জটিল কথা কমো কতক্ষণ একটা মানুষের বুঝছেন ওই জমি আছে 6 বিঘা 2 বেটা তো বাপ মরে গেছে 3 বিঘা করে ভাগ করে লেছে তার চৌকি ছিল একটা মধ্যে দিয়ে কাটিয়ে ভাগ করে লেছে গাবি ছিল একটা খুব দুধ হয় তেন এরা 2 ভাই করতে ভাই গাই বাঁচালাম তেলে বাঁচালে অবোধ ভাই করতে বাঁচালাও তখন বড় ভাই করছে কি বাঁচা নিলে কি ভাই জব টব করা যাবে না তুই কেন করে বাঁচে নেবো বলছে আমাকে তুই পাতা ধাক্কা দে তুই আগা ধাক্কালি আগা ধাক্কা দিচ্ছে ওই পাগলক উই ঘাস কাটে কেটে ওর পাও পচে গেছে তুই খাওয়া তুই ঘাস খেলে আর ওর চালাক ভাই বিকেল করে ধুয়ে দিয়ে খায় কত কোনা রে ঘাস কাটে মরে কে পাগল আর দুধ খায় মলোকে এই চালাক এখন আর প্রত্যেকটা গ্রামত দেখবেন যে স্বামী অবধ আল্লাহর কি সিস্টেম ওই অবধ মানুষের বউ কোনো চালাক হয় এই কথা কোন টাকা আমি চালি করে দেখছি 10 জন অবধ মানুষের বউ সেই চালাক এখন ওই চালাক বউ রাত্রের কথা তুই যে ঘাস কেটে কেটে মরিস তুই কি বুদ্ধি খেয়েছে তুই ঘাস কেটে খিলাস আর ওই হচ্ছে দুধ দিয়ে মরে করছে না আমার ভাই আমাকে কছে গরু না খেলে গরু বাইতে দেবি ওরে মরদ রে অক বুদ্ধি দিতে গরু যদি তুই না খিলেস ভাই গরু বাজা দেবি দাম কম হবি ওই পাগল সেই দিন খিলেচ্ছে ওই বউ রাত্রে কথা শোন কাল তোর সকাল উঠে একটা কথা বলেন কি যেহেতু তুই গরু বাঁচে দিছু ভাই আমাকে মধ্যে দিয়ে কাটে দি আমার গরু ঘাস খাবি গোবর বাড়াবি ওগুলো আমি বেঁচে বেঁচে চায়ের দোকানত বেসবো ঘুটো তুই দুধ খাবো কা আমি ঘুঁটা বেঁচে খাবো যখন এই কথাই চালাক ভাই কথে চালাক ভাই কোথায় এই বুদ্ধি দিল কি একরা ওই মনে মনে করছে তখন করছে ভাই তাহলে তুই 1 কেজি দুধ আজ থেকে লিখিয়ে নি আমাকে এই জনগণ বুঝছেন এই পাগল পাশে পায়া ওই গায়ের লাগান খালি মুখত ঘাস তুলে দেবার করছে মানে আমাকে ভোট লিয়া ওরা ক্ষমতার যা ওটি ওরা দুয়ে দিয়ে খাবি এইবার কাটিয়া ভাগ হবি এইবার কাটিয়া ভাগ এই কথা কোন টাকা কি কথা কি হ্যাঁ আমরা অবধ আসুন একদিন বুঝিনি এখন বউ শিখাতেছে মধ্যে দিয়ে কাটিয়ে লাও আমি ঘুঁটা বেঁচে খাবো তুই দুধ খাবো কা কিন্তু চালাক বুঝা পারছে মধ্যে দিয়ে কাটলে আমার দুধও শেষ গরুও শেষ কতক্ষণ এই জন্যে অনুরোধ করছি ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমি বলতেছিলাম হযরত উমর ফারুক অনেক দূর খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে তখন তো কারেন্ট নাই খালি তারকার আলোতে মরুভূমির মধ্যে দেখাছে খেজুরের গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে আছে লম্বা মানুষ দাঁড়িয়ে আছে এখন বেদুইন যখনই শুনছে খলিফাকে সংবাদ দাও তখন ওর কলজের মধ্যে কাঁপছে এখানে খলিফা এর তো উমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ খলিফা নাই ওই তখন দৌড় ওই বাড়ির মধ্যে আর যায়নি স্ত্রীর কাছে যায়নি শোল দেখতে পারো যায়নি স্ত্রীর কী অবস্থা দেখতে পারো যায়নি খলিফার সংবাদ দিয়ে ঘুরিচ্ছে খলিফা সাহেব কোথায় কোথায় খলিফা সাহেব কোথায় খেজুরের গাছের নিজে থেকে আমিরুল মোমিন বলতেছে আমি এখানে তখন দেখাচ্ছে যা আন্দার তো তোর মুখের কাছে মুখ লাগাতে দেখে সত্যি বাস্তবিক উমর ফারুক যেরকম আল্লাহ উমর ফারুকের চেহারা দেখা মাত্রই বেদুইন ওই খলিফা উমরের পায়ের উপর লুটিয়ে পড়ে গেল
গড়াগড়ি দেয় আর কাঁদে। আমিরুল মুমিনিন বুঝতে পারি নাই, প্রতীক হিসেবে আপনাকে খবর দিয়েছি, আপনি যে অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনাকে আমি খবর দেয়া বেয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দেন। আমি যদি বুঝতাম উমর ফারুক আপনি জিন্দেগিতে কষ্টের কথা বলতাম না। আপনি কেন অর্ধেকটা পৃথিবীর বাদশা এই কষ্ট করে এখানে এসেছেন? ও আমিরুল মুমিনিন মাপ চাই, মাপ চাই, আপনি মাফ করে দেন। গড়াগড়ি দেয়া কাঁদে। উমর ফারুক দুই হাত দেয়া ওই বেদুইনের যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে যুবক বেদুইন, তুমি শোনো, কোনো জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই, কোনো রকমের ঘৃণা নাই। খবরদার খবরদার, আমি তোমার কাছে উল্টো মাপ চাচ্ছি। ও বেদুইন, তোমার কষ্ট শুরু হওয়ার আগে আমি উমর তোমার কাছে সাহায্যের হাত বাড়াতে দিতে পারি নাই, ওই জন্য আমার অপরাধ হয়েছে। কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রে উমর, তোমার না জানার কারণে এই বেদুইনের স্ত্রী যে কষ্ট পেয়েছে, তুমি কোথায় ছিলে? ও গো বেদুইন, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই উমর ফারুক কলিজার ভিতরে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, এটা নবীর শিক্ষা, এটা রসুলের শিক্ষা, ইসলামের শিক্ষা। আমি 10 বছর নবীর কাছে নামাজ পড়েছি মসজিদে নববীতে, আমি কথা শুনে বুঝেছি এটাই হলো রাষ্ট্র শক্তির হলো সবচেয়ে বড় কাজ। এই কাজ করতে আমি ব্যর্থ হয়েছি, তুমি খবর দিলে তোমার কাছে এসেছি, এটা আমার অপরাধ, তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দেয়া উমর ফারুক যখন বারবার মাপ চায়, এইবার বেদুইন বললেন, রে আমিরুল মুমিনিন, আপনি শুনুন, আপনি হাতটা বেরিয়ে দেন, আমি আর যাব না পিতামাতার কাছে পরামর্শ করার জন্য, ভাই ভাগ্যের কাছে যাব না আপনার পরামর্শ নেওয়ার জন্য, যাব না সন্তানের চেহারা দেখার জন্য, যাব না স্ত্রী সুখে আছে না দুঃখে আছে, আমি যাব না। আমি এই মাত্র বুঝতে পারলাম ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআনের রাষ্ট্র কারে বলে, আমিরুল মুমিনিনের কার কাজ কি, এটা বুঝতে পারলাম। অতএব আমি আপনার কাছে এক্ষুনি আমি কালেমা পড়ে হাতে হাত দিয়ে মুসলমান হইয়া যাব। জোরে কন্যা মারহাবা। উনি আদর্শ থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এইরকম আদর্শ আমরা তো দেখাবার পারছি না, ক্ষমতাই নাই। আমাকে ক্ষমতা ছাড়া ইসলামের আদর্শ দেখানোর কোনো সুযোগ নাই। এই জন্য আসুন আজকের এই কোরআনের জান্নাতের বাগানে যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে রসুলের ওই আদর্শ বাস্তবায়নের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও 2 জন খলিফা এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। তারপরে উমর ইবনুল আব্দুল আজিজ উনি কায়েম করেছিলেন। 500 বছর 700 বছর ভারতবর্ষ মুসলমান শাসন করেছেন। সম্রাট আকবরের আগ পর্যন্ত যত সরকার ছিলেন সব কোরআনের সরকার ছিলেন, কথা ঠিক কিনা? স্পেনে 700 বছর ইসলাম দিয়া শাসন করেছে। এই করোনার পর্যন্ত সেখানে মসজিদ বন্ধ ছিল। আল্লাহ করুণার মতো ঔষধ যদি পৃথিবীতে না দিত, স্পেনের মসজিদও এই খুলতো না। আজকে গত কয়েকদিন হলে আমেরিকাতে আগুন জ্বলছে, কথা ঠিক কিনা? আগুন জ্বলছে না? আপনারা ফেসবুকে দেখেছেন, ওই আপনার ডোনাল্ড ট্রাম্প আল্লাহর কাছে দোয়া করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড ইউ হেল্প মি। কে এখন আল্লাহর সাহায্য চাচ্ছ কে? তাও যখন না আগুন নিবিছে তখন ডোনাল্ড ট্রাম্প কাছে মুসলমানক ডাকেলে না আজান দে রে, কথা কর। এখন আজানের পক্ষে আসিচ্ছ টুডে অর টুমরো তাম পৃথিবীতে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমরা তারা ইমানের দাবিদার, ইসলামের পক্ষে যদি থাকি তাহলে ইবাদতগুলো কবুল হবে, যদি পক্ষে না থাকি একটাও ইবাদত কবুল হবে না। অ্যান্টিবায়োটিক আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাফিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি তোমরা গ্রহণ করো আর তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহ বলেছেন কোনো ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? জোরে কোন কি?
জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জীবন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যেমন নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, আপনার কাছে প্রিয় হতে হবে। তা আপনি যদি ইসলাম ভালো না বাসেন, আল্লাহর সাথে মতবিরোধ হয়ে গেল। আর ইসলাম যদি গ্রহণ করেন, আল্লাহর মতের সাথে মিল হলো, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। যখন আল্লাহু আকবার। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাকে শান্তির জন্য আল্লাহ পাঠাচ্ছে, কিন্তু আইনগুলো কায়েম নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, সুদ বন্ধ নাই। এই যে এখানে মুফতি সাহেব আছেন, আমার ভাই, শ্রদ্ধ বড় ভাই আছেন। আচ্ছা বলেন তো, অজু করে যদি 22 সারে অজু থাকে, কতক্ষণ একা অজু করে 22 সারলে অজু থাকে? রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে? হ্যাঁ, নামাজ শুরু করছি, সূরা ফাতিহার পর বাসার ভাই বলেছে, হুজুর আপনার একটা গরু খরচ নিয়ে দিচ্ছে উত্তরপাড়ার লসিমউদ্দিন। আমি যদি নামাজের মধ্যে থেকে কই, বাবা লসিমউদ্দিনকে একটু দেরি করবে, খাও, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, তারপরে করছি, কেরায়াত পড়ার আগ দিয়ে নামাজ থাকবি? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না কেন? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। এর ভেতরে কথা ডুক্কি মেরে আছে, ইমান এনে সুদ খেলে ইমান থাকে না। তোমার এতই টাকার দরকার, 100 কোটি টাকা সিসি লোন করিচ্ছ সুদের ব্যাংকের থেকে, বাটাম ফাটাবি। কিয়ামতের দিন সিসি পাটি হাসুর ময়দানে একটা কাহিনী খাড়া করবি। আল্লাহ খুব এরপর একত্র কর, একে লোন পাস কর্ম হয়। সিসি, আচ্ছা সিসি যদি 1 আলিফের মদ দিয়ে পড়েন তাহলে হবি সি সি, কিন্তু হরকত দিয়ে পড়লে সিসি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হইলে শেখা লাগে, পাগল কিছু শেখে না রে, খালি দিনের ভোট আচর দেওয়া শিখেছে। হ্যাঁ হ্যাঁ, সিসি যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে সিসি। আমার এই কাপড়ে যদি গরুর গোবর ভরে থাকে, আপনার অবশ্যই বাসার ভাই কবি সিসি রুল ভাইগুলো কি সিসি কথা ভালো। কিয়ামতের দিন বাটাম ফাটাবি। তুমি সুদ অর্থনীতি, এদেশে সুদের অর্থনীতি থাকার কারণে এদেশের কোনো জিনিসে বরকত নাই, করে কিনা? এই সুদ উৎখাত করতে ইসলামী রাষ্ট্র দরকার, চুরি বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার, জেনা বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার। নামাজ কায়েম করে আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য ইসলামী রাষ্ট্র দরকার। নামাজ বক্তৃতা কায়েম হবে না, নামাজ হাত পাও ধরে কায়েম হবে না, নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি। আইন করে নামাজ কায়েম করতে হবে। এটা কোরআনই স্পষ্ট কথা আছে। কত মানুষ কোরআন পড়ে মুখস্থ করে, কত মানুষ আছে আমাদের মতো টুটা পাটা অধম, একে 6 নাম্বার ক্লাসের লোক। আমরাই কোরআনের কথা কলে কিছু কিছু বড় বড় আলেম ওলামা তারা মনে মনে কয়, বাপুরে এতখানি কথা আছে, কতক্ষণ টাকা, কিন্তু পড়া লাগবি তো। কোরআনের কথা আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যেরকম আল্লাহু আকবার। কোরআন মুখস্থ করেন আপনি ভালো, কিন্তু জ্ঞান অর্জন করলে বাংলা দিয়ে পড়া লাগবে। প্রত্যেকটা শিক্ষিত লোক, এই যে বাসার ভাই শিক্ষিত লোক, এই ভাই শিক্ষিত লোক, এনারা শিক্ষিত লোক, সকল লোক বাংলা ভাষা দিয়ে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি 3 বছর পরে পুরো 5 আয়াত করে পড়লে 3 বছরে পুরো কোরআনের অর্থ পড়া শেষ। তাহলে বয়স হলো 70 বছর, উনি এখনো সূরা ফাতিহার মানে জানে না। তাই এসে কইতে হুজুর দেখে শুনে কথা কবেন। এই কয় বছর মায়েরা ফেলতেছে রে বাসার ভাই, কয় হুজুর দেখে শুনে কথা কন। আমি কই তো কোরআন মুখস্থ করে আয়াত, তো তুমি কো দেখে শুনে দেখে পড়তে তার সময় লাগবি, করতে সময় লাগবি। অতএব তুমি পাশে বসে থেকে কয়া দাও, আমি শুনে শুনে কমো। পাশে দেখি কেউ নাই, আমাকে পুতুল বানাচ্ছিল 16 বছর। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি কয় কেজি কয় মন কল্যাণ চান, কোরআনের জ্ঞান অর্জন করার উপর নির্ভর করবে। কোরআনের জ্ঞান অর্জন যারা করে, আল্লাহ রসুল বলছেন তাদেরকে আল্লাহ কল্যাণ দেয়। আপনাকে আল্লাহর কল্যাণ পেতে রাজি আছেন? কারা কারা একটু হাত তোলেন, এক হাত তোলেন, এক হাত তোলেন।
বাহ মার হাবা। তাহলে আপনি আজ থেকে বাড়ির যা 370 টাকা দিয়ে বগুড়া আদর্শ লাইব্রেরি আছে বড় মসজিদের পশ্চিম গেটে, একটা 12 নম্বর জেল, নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান ভাইস চেয়ারম্যান, তার অনুবাদ আশরাফ আলী থানবীর একটা খণ্ড 370 টাকা দিয়ে কিনবেন। আপনি বাড়িতে না এই রোজা ভর শাবান মাস ভর আপনি পড়া শুরু করবেন। আপনি পুরো কোরআন পড়ার পর বাংলাদেশের বক্তারা আলেম ওলামারা যারা কোরআন বিজয় চায়, একটা কথা যদি এদিক ওদিক হয় জিন্দেগিতে বক্তৃতা করবে না, আপনার বাড়ির গোলামি খেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কোরআন যা বলছে এই কথা আমরা বলাই আমাদের অপরাধ। এই কথা বলে আমাকে মান সম্মান গাঁৱত নেয়। গাঁয়ের মানুষক সবার যখন দাওয়াত দিবার যায় তখন গাঁয়ের মানুষ কয় ভাই যুক্তিবাদীর বাড়ি কোনটা, ওই দিক মানুষ আমাদের গাঁও পার হয়ে চলে যায়। কতক্ষণ না তো এত বিরোধিতা করার পরেও কি আমাদের শোভা কমিছে? আগে ছিল হাইটে যাচ্ছিল, ভ্যান নিয়ে যাচ্ছিল, তারপর হুন্ডে নিয়ে যাচ্ছিল, এখন আবার হাইস নিয়ে আসে, মাইক্রো নিয়ে আসে। গায়ের মানুষ করছে এরই জন্য 2 বিঘা কেউ থোয়া লাগবে, খালি যানবাহন থোয়ার জন্য। তাওই করছে না দিয়ে বক্তৃতা জানে কথাকার। এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মানুষই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়, এটা নবীদের সুন্নাত। এখানে এইখানে যে শোভা, এটা আমার গ্রামের যদি 10 জন লোকে দিয়েছে এখনই দেখা হেলিকপ্টার দেখছে, ওটি টালখা পরে মরে দেবে, আর না বাড়িতে আর বহুত চালাক দিবি যে কী রে আমরা এই যে বিরুদ্ধে কথা কই, এর বক্তৃতা শোনে কে রে? আছিস না গায়ে তাকে গায়ে কতক্ষণ আজহারির মতো একটা লোক, কি রে 30 লাখ লোক, 40 লাখ লোক, 20 লাখ লোক হওয়া, এটা কি 4টিখানি কথা? কয়জনাক মারুছু? এমন মরত্ব আর হচ্ছে দেশত। খালি যদি ইসলামী দলের সাথে যদি 4-5টা দল যদি বাংলাদেশে খালি একতা ঘোষণা করে, কাল থেকে ঘোষণা দেয়, ভোটই লাগবে না এই দেখো, এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। কী কথা বলবে? ভোট কী কর্ম? ডক্টর নিউজ কর্ম যে যে দলের লোকেরা একদিকে হচ্ছে এরকম ভোট দাও, দেখো ভোট কে বেশি পায়, এই কদিন মিলে ইসলাম কায়েম করে আমরা 5 টাকা লোকে শুয়ে দেবো, অত টেনশন কে? মানে 300 কোটি টাকা ফুরে লাভ কি? ফুরে লাভ কে? বাপরে বাপ, একটা মহিলা প্রিজাইডিং অফিসার, তারই সাক্ষাতে একজন দেখালি কে করছে, তখন ওই মহিলা প্রিজাইডিং যা কথা, এ ভাই ইলে কি করছেন, তখন কে চুপ, দেখতে পারবেন, কথা কর পারবেন না। তখন ওই চলে গেছে পুলিশের কাছে, পুলিশের দেখা করছে, ভাই আপনাকে সাক্ষী দেখলে কি হচ্ছে, করছে না এটা উপরের নির্দেশ। কিসের নির্দেশ? তো এখন আমরা আমি এলাকাত বলে দিয়েছি, আমার উপরের নির্দেশ, তোদের জানাজা করা যাবে না, তোদের বিয়ে করানো যাবে না। তোরা উপরের নির্দেশ দিয়ে ধরবে বাড়ির, আমরা উপরের নির্দেশে জানাজাও করবো না। কি হুজুর কথা কর না গা? কেন দোয়া করবেন আল্লাহ মরার আগে ইসলামের রাষ্ট্র দেখবেন দেয়, আপনার দোয়া কবুল হবে হুজুর। আমরা রাজনীতি করি তো ওই দিন দেখেন আমাকে মান কম, কিন্তু যেগুলো মসজিদের ইমাম রাজনীতির কথা কয় না, আইনের কথা কয় না, ওরকম ওই মসজিদ কমিটির লোকেরা কয় আমাকে মসজিদের ইমাম এত তাকওয়া দাঁড়ি, এত আল্লাহওয়ালা। কথা কন না কেন? লিল্লাহে তাকবীর, জামাতের আমিরের আগমন, আব্দুর রহমান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, বিএনপির নেতাদের আগমন, নারায়ে তাকবীর। কই হালাল বা আসে না ঘরে? লালু ভাই আসবে না নাকি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই কো জীবন শান্তি আলহামদুলিল্লাহ। ভাইরা আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, ভলেন্টিয়ার ভাইরা একটু রুমাল নিয়ে যাবে আপনাদের কাছে, আপনার যার যার মতো পকেটে যা আছে একটু দিবেন, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই খুব মাদ্রাসার পক্ষ থেকে। ভাই